আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো ঈদের ছুটি কেমন কাটালে অবশ্যই আমাকে জানাইতে পারো। দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই তো কমেন্টস করে জানাবেই। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলার বা যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আমাদের চলার পথে কোনো একটা কাজ শুরু করতে গিয়ে বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে বা আমরা যখন কোনো কাজ করি এই সকল যে কোনো একটা কাজ করতে গিয়ে যে সমস্ত বাধার মুখোমুখি হই বা যে সমস্ত সমস্যার মুখোমুখি আমাদের হতে হয় এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমার কথা বলা। সেটা হচ্ছে আমি আজকে তোমাদের সাথে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিষয়টা আমাদের বারবার মানে ওই যে একটা কথা বলে না যে বনের বাগে খাই না মনের বাগে খাই, তো আমাদের মধ্যে কিন্তু এরকম একটা দুর্বলতা কাজ করে। সেটা হচ্ছে যে যে আমরা যে কোনো একটা কাজ করতে গিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার যে বিষয়টা আমাদেরকে নাড়া দেয় সেটা হচ্ছে যে আমরা আত্মসমালোচনা করে বসি। তো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আত্মসমালোচনা আর একটা হচ্ছে পর্যালোচনা। তো অনেকে হয়তো বা অনেকের কাছে এই দুইটা শব্দ সমর্থক হতে পারে, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে সমালোচনা এবং পর্যালোচনা দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো তুমি যখন কোনো একটা কাজ করতে যাও তখন দেখবে তোমার মধ্যে কিন্তু অনেক বেশি বেশি সমালোচনা কাজ করছে। সমালোচনা বলতে যেটা বোঝায় তুমি তোমার কাজ করতে গিয়ে যে সমস্ত তোমার ল্যাকিংস গুলো ছিল, যে সমস্ত ভুলগুলো ছিল, দেখবে ওইটা কিন্তু বারবার তোমার সামনে উঠে আসতেছে। বাট এই যে তুমি যখন ভুল করে নিয়ে ভাবতেছো কেন করলাম, কিভাবে করলাম, এটা আসলে করা ঠিক হয় না, এটা কি যাতে আমাকে বাবা ভালোভাবে নেবে, আমার প্রতিবেশী কি বলবে, এই যে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাগুলো তোমাকে কিন্তু তোমার যে বেসিক কাজ ছিল, বেসিক যে কাজের ফোর্স ছিল এখান থেকে তোমাকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। বাট আমি তোমাকে যেটা বলবো, তুমি যদি তোমার কাজের সমালোচনা না, তুমি যদি কাজের পর্যালোচনা করতে পারো। পর্যালোচনা হচ্ছে এই যে আমি আজকে বা আমি এই প্রথম একটা কাজ শুরু করেছি, আমার এইটা একটু দুর্বল হয়েছে, বাট এই কাজটা এইতটুকু অর্জন হয়েছে, বাট আমি আজকে যেটা অর্জন করেছি আগামীতে এই কাজটা করে এর চেয়ে বেশি কিছু অর্জন করব। এর নাম হচ্ছে পর্যালোচনা। যে তুমি আজকে সাপোজ মনে করো যে তুমি আজকে একটা এক্সাম দিয়েছো, তুমি 10-এর মধ্যে 5 পেয়েছো, বাট তুমি ভাবছো যে আমি প্রথম দিন পরীক্ষা দিয়ে 10-এ 5 পেয়েছি, দেন আগামীতে যখন এক্সাম আমি দিব, আগামীতে করে একটা পরীক্ষা দেবো, আমি 10-এর মধ্যে অবশ্যই 7, 8, 9 অ্যাচিভ করার একটা টার্গেট রাখবো। এটা হচ্ছে পর্যালোচনা। মানে কোন কাজটা কতটুকু তোমার অ্যাচিভ হয়েছে এটা নিয়ে একটা মোটামুটি চিন্তা করে, এটা হচ্ছে পর্যালোচনা। বাট আমি তোমাকে যেটা বলবো, তোমাকে যেন কখনো কোনো অবস্থায় তোমাকে সমালোচনা গ্রাস না করে, তোমার কাজ যেন তোমাকে অবশ্যই পর্যালোচনার মধ্যেই তুমি রাখতে পারো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যে তুমি যদি কখনো কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকো, আমি তোমাকে যেটা বলবো যে কাজ আজকে করব না, এখন করব না, আগামীকালকে করব। সম্ভবত হিন্দি এরকম একটা প্রবাদ আছে যে তুমি যে কাজটা আগামী কালকেই করতে চাচ্ছ ওইটা তুমি আজকে করো, আর যে কাজটা তুমি আজকে করতে চাচ্ছ ওই কাজটা তুমি এখন করো। এটা তোমাকে যে এত বেশি ফিলিংস দিবে, এত বেশি তোমার সামনের পথ মসৃণ করে দেবে যেটা তুমি চিন্তা করতে পারবে না। তোমার অনেক কাজ সহজ হয়ে যাবে। তোমার সামনে অনেকগুলো কাজ আছে, তুমি হয়তো সেই ভয়ে সে চিন্তায় কোনো একটা কাজ শুরুই করতে পারতেছো না। বাট আমি তোমাকে যেটা বলবো, তুমি যদি কোনো কাজ শুরু করতে না পারো, যদি তুমি কোনো কাজ স্টার্ট না করতে পারো, তাহলে তো সেটা শেষ হলো না, এটা শুধু তোমার সামনে স্তূপ হয়ে থাকবে। বাট আমি তোমাকে যেটা বলবো যে তুমি যখন যে অবস্থায় আছো, তোমার যে কাজটা তুমি করার সিদ্ধান্ত নিয়েছো ওটা তোমাকে শুরু করে দিতে হবে। আজ নয় কয় কাল না পরশু, এটা করে দিলে তোমার ওই কাজটা শুধু পিছিয়ে যাবে। এই আজ নয় কাল এটা যেন গ্রাস না করে, তুমি যখনই সিদ্ধান্ত নিয়েছো তখনই সেটা মোটামুটি একটা সিদ্ধান্ত, এটা তুমি স্টার্ট করে দিতে। আমরা আমাদের কাজ করতে গিয়ে আরো একটা ভুল করে থাকি, যেটা আমি 3 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে যে আমরা কাজ করতে গিয়ে সাধারণত শুধু অন্যকে দোষারোপ করি, অন্যকে দোষ দিই। ও আমার ভালো ছিল না, আমার পরিবেশ ভালো ছিল না, হয়তো আমার সাপোর্টিং আমার ফ্রেন্ড সার্কেল ভালো ছিল না, হয়তো আমার পরিবারের ভালো সাপোর্ট ছিল না, কিংবা আমার অনেকেই অনেক রকম সাপোর্ট দেয়। আমি তোমাকে বলবো অন্যকে দোষারোপ করা তুমি বাদ দিয়ে দাও। এতে যেটা তোমার সুবিধা হবে, তুমি যদি অন্যকে যখন অপবাদ দাও, অন্যকে কোনো দোষারোপ করো, অন্যকে তোমার কাজের পারফরমেন্স যখন অন্যের
দুর্বলতাগুলো তোমার সামনে চলে আসে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি যে কাজ করতে চাচ্ছ এই কাজ করতে গিয়ে যখন তুমি কোনো বাধার সম্মুখীন হও এবং এই বাধা ওভারকাম করার ক্ষেত্রে এটা যখন তুমি অন্যের সাথে জড়িয়ে দাও, এতে যেটা হয় যে তোমার যে ব্যক্তিগত পারফরমেন্স ছিল এটা তুমি লুকিয়ে দিচ্ছ। এটা আসলে তুমি পাচ্ছ না, এটা তোমার যে হচ্ছে না, বাট এটা যে তোমাকে শিখতে হতো, এটা তোমাকে জানতে হতো, তুমি এখান থেকে পিছিয়ে যাচ্ছ। যখন তোমার না পারার কারণটা অন্যের সাথে জড়িয়ে দিবে তখন কিন্তু তুমি এটার কখনো সমাধান খুঁজবে না যে ইয়েস আমাকেই এটা করতে হবে। বাট আমি তোমাকে যেটা বলবো যে কোনো কাজ করার ক্ষেত্রে তুমি যেন কখনো অন্যকে দোষ না দাও যে ওর কারণে হয় নাই, ও আমাকে দেয় নাই, ও পারে নাই, না নেভার। তুমি যেটা করতে পারো না এটার লায়াবিলিটি শুধুই তুমি। আমি ব্যক্তিগতভাবে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যে কোনো কাজ করার ক্ষেত্রে তোমার মানে যদি কোনো কাজ বাধার সম্মুখীন হও সেক্ষেত্রে এটা অন্যের কাঁধে চাপে না দিয়ে সেটা নিজের কাঁধে নিবা। নিজের কাঁধে নিলে যে সুবিধাটা তুমি হবে সেটা হচ্ছে যে তুমি এই কাজটার সমস্যার সমাধানের একটা পথ খোঁজার চেষ্টা করবে। তোমার ব্রেন এটাকে নিয়ে কাজ করবে, আর তুমি এটা যখন অন্যের কাঁধে দিয়ে দিবে তখন কিন্তু তোমার ব্রেন বলবে যে এটা তো অন্যের কাজ, ওর কাজ, এটা আমার কাজ না, নেবার। এই ভুলটা কখনো করা যাবে না। এজ এ রেজাল্ট যেটা হবে তুমি ওই কাজ থেকে, ওই অর্জন থেকে অনেকটা পিছিয়ে যাবে। 4 নম্বরে যে বিষয়টা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের চলার পথে হাজারো সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়, সমস্যা আসবে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে যেটা বলবো যে তোমার সামনে সমস্যার স্তূপ যতই বড় হোক না কেন তুমি একটা একটা করে সমাধান করতে থাকো। তুমি যদি সমস্যাকে ভয় না করে একটা একটা করে সমাধান করতে থাকো তাহলে কিন্তু তোমার সমস্যার সংখ্যা একটা সময় কমে যাবে। আর তুমি যদি সমস্যাকে ভয় পেয়ে সমস্যা মানে ওটাকে তুমি যদি ভয় পেয়ে ওটাকে না করো, স্টার্ট না করতে দাও, তাহলে কিন্তু একটা সময় তুমি দেখবা যে সমস্যা তোমার সাপোজ ফর এক্সাম্পল তুমি ধরে নাও যে তোমার সামনে সমস্যা ছিল 10টা, আর তুমি ভয়ে সেটা শুরু করো নাই। একটা সময় গিয়ে দেখবা তুমি এই 10টা সমস্যা 11টা 12টা 13টা 15টা অনেক এর সঙ্গে শুধু বাড়তেছে। বাট আমি তোমাকে যেটা বলবো যে সমস্যা দেখে ভয় করা যাবে না। ভয় না করে তুমি সেটা শুরু করে দাও, একটা একটা করে সমাধান করো। মানে সমস্যার সংখ্যা কমতে থাকবে, তোমার একটা একটা করে অর্জন হতে থাকবে, তোমার একটা বাস্তব অভিজ্ঞতা চলে আসবে এবং একটা সময় এই সমস্যা দেখবে যে তোমার কাছে সমস্যা মনে হচ্ছে না, এটা সমাধান করার একটা খুব মানে তুমি খুব ভালো একটা দক্ষতা অর্জন করে ফেলতে পারতেছো এই সমস্যাগুলো সমাধান করার, এবং এটি একটা সময় অন্যের সাথে শেয়ার করতে পারবা। এটা বড় ভালো একটা এক্সপিরিয়েন্স। পঞ্চম অপশনে হ্যাঁ তোমাকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তুমি তুমি যেটা করতে পারো না এমন কিছু কাজ করার সিদ্ধান্ত নিও না। এই কাজ করতে গেলে তুমি ব্যর্থ হবে, শুধু তোমাকে ব্যর্থতার গ্লানেই তুমি ভোগ করবে, আসলে তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না। তুমি একটা যে কোনো কাজ করার ক্ষেত্রে তুমি যেটা করবা তোমার শক্তি সামর্থ্য তোমার যোগ্যতা যেটা চাই এই শক্তি সামর্থ্য দিয়ে তুমি যেটা করতে পারো তুমি সেটা অর্জন করো। তুমি যদি মনে করো যে আমি একজন সাধারণ ডেইলি লেবার, তুমি যে কাজটা করতেছো তুমি ওই কাজ করতে করতে একটা ভালো কিছু হওয়ার চেষ্টা করো। তুমি যদি একজন স্টুডেন্ট হও তুমি স্টুডেন্ট লেভেলে স্টুডেন্টদের মধ্যেই একজন ভালো স্টুডেন্ট হওয়ার প্রবণতা রাখো। তুমি যদি একজন ভালো টিচার হও তুমি টিচারদের মধ্যে একজন ভালো টিচার হওয়ার যোগ্যতা রাখো। বাট আমি তোমাকে যেটা বলবো তুমি একজন টিচার, তুমি আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখো না। তুমি একজন ছাত্র, তুমি ওই ছাত্র অবস্থাতে বা ওই সার্কেলের মধ্যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখো না। না, তুমি যেটা না তুমি সেটা হওয়ার স্বপ্ন দেখো না। তুমি যদি এটা দেখে থাকো তাহলে কিন্তু তোমার বেসিক যে কাজটা ছিল তুমি এখান থেকে কিন্তু অবশ্যই পিছিয়ে যাবে। কম কথা বলতে হবে, কম কথা বলে স্টার্ট করে দিতে হবে। দেন একটা কথা আছে না, আকাশে চাঁদ উঠলে কাউকে আঙ্গুল দিয়ে দেখাতে হয় না, এটা সবাই দেখতে পাবে। আমার সর্বশেষ কথা হচ্ছে আমরা কথা কম বলবো, কাজ বেশি করব, অর্জন হবে। মানুষ এমনি এমনি আমি বলবো না, মানুষ এমনি এমনি জানতে পারবে ইয়েস তুমি সেটা অর্জন করেছো।